আসসালামু আলাইকুম। আমি সাথী নারায়ণগঞ্জ থেকে বলছি। সাথী স্বপ্নের ডায়েরি থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে আসলাম। আশা রাখছি সবার কাছে ভালো লাগবে। তো এই যে ঈদের প্রস্তুতি চলতেছে, তো যেহেতু ঈদ চলেই এসেছে, তো ভাবলাম রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই। তো এখানে নতুন একটা বিছানার চাদর দিয়ে এই যে বেডটাকে সাজিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই যে আমি বেডটাকে গুছিয়ে নিয়েছি নতুন চাদর দিয়ে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। তো আজকে হচ্ছে আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুন লুক দিব। তো এখানে হচ্ছে আমি ম্যাট, তারপর ডাইনিং টেবিলে কাপড় এনেছিলাম। তো এখন হচ্ছে যে এখন বিছিয়ে দিচ্ছি ডাইনিং টেবিলের উপরে। আমরা হচ্ছে ঈদের দিকে থাকবো না, তারপরও রুমটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তো আমরা সব সময় দেখা যায় গাজীপুরে ঈদ করি, কারণ আমার মা বাবা দেখা যায় একলা থাকে। তো আমরা ওইখানেই চলে যাই ঈদের সময়। আর আমরা যেহেতু এই জায়গায় আমাদের তেমন কেউই নেই, তো আমরা সব সময় দেখা যায় গাজীপুরে যেয়েই ঈদ করি। তো এই যে যাওয়ার আগে দিয়ে হচ্ছে আমার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যাতে এসে আবার না গোছানো লাগে। তো ঈদ চলে আসতেছে, তো ভাবলাম রুমটাকে সুন্দর করে একটু সাজিয়ে নেই। তো যেহেতু চলেই যাব, তো এর আগেই সাজিয়ে নেই, তাহলে আপুদের সাথেও একটু শেয়ার করতে পারবো। তো এই চিন্তা করে যে আমার রুমটাকে সাজাচ্ছি। তো সব আপুরেই দেখতেছি যে রুম, তারপর হচ্ছে বাসাটাকে খুব সুন্দর করে ঈদের জন্য সাজিয়ে নিচ্ছে। তো ভাবলাম আমি আর বাদ থাকি কেন, আমিও সাজিয়ে নেই। তো এই যে এখানে হচ্ছে একটা বেতের ট্রে নিয়েছি। তো এটা হচ্ছে আমি সোনারগাঁও থেকে কিনে এনেছিলাম কিছুদিন আগে। সোনারগাঁও গিয়েছিলাম আরো 2 মাস আগে হবে, তখন এনেছিলাম। আর এখানে যা যা আগের ছিল তো ওগুলোই রেখে দিয়েছি। আর ফুলদানি আর গোলাপ ফুলটা হচ্ছে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম গিফটের। তো যাই হোক, এই যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো সামনের রুমটা হচ্ছে নতুন চাদর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো ভাবলাম বেডরুমটা আর বাকি থাকে কেন, বেডরুমটাও সুন্দর করে সাজিয়ে নেই। তো এখানে আগের চাদরটা আমি উঠিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে এখন নতুন চাদর বিছিয়ে দিয়েছি। তো এই যে একটা পুতুল রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য। আর এখানে হচ্ছে আমার পড়া টেবিলের উপরে একটা কাপড় বিছিয়ে দিব, নতুন সাদা কাপড় আর কি। তো এখানে আমি সুন্দরভাবে সবকিছু সরিয়ে নিচ্ছি আর একটু পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে এই যে একটা কাপড় বিছিয়ে দিলাম। আর রুমের ছোট ছোট পরিবর্তনের কারণে কিন্তু দেখা যায় রুমগুলো খুব সুন্দর লাগে। তো দেখা যায় সামর্থ্যও লাগে, সামর্থ্য ছাড়া তো আর নতুন নতুন জিনিসপত্র আসে না। তো আমি যা যা পেরেছি, আমার আগের যে জিনিসগুলো আছে ওগুলো দিয়েই আমি সুন্দর করে নতুন করে সাজিয়ে নিয়েছি। তো এখানে আমার দামি কিছু বা আর নতুন কিছু তেমন কোনো কিছুই নেই, এগুলো সব আগেরই ছিল। তো এগুলো দিয়েই চেষ্টা করেছি সুন্দর করে রুমগুলো সাজিয়ে নেওয়ার ঈদের আগে। তো এই যে ওয়ার্ডরোবের উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। তো এখন চলে এসেছি কিচেনে, দুপুরে অনেক কাজ করেছি এর ফাঁকে। তো এখন রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব বিরিয়ানি আর চিকেন পকোড়া বানাবো। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি, আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তো এগুলো হচ্ছে অ্যাড করে দিব। আর দিব একটু সামান্য রসুন বাটা, আদা বাটা, আর হচ্ছে লবণ। আর বেশি কিছু অ্যাড করব না, তাহলে আবার খেতে অতটা স্বাদ লাগবে না। আর দিয়েছি একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হচ্ছে 2 চামচ ব্রেড গ্রাম, আর হচ্ছে 2 চামচ ময়দা দিয়ে হচ্ছে ভালো করে আমি মিশিয়ে নিব। আর একটু সরিষার তেল দিয়েছি ফ্লেভারের জন্য। তো আমি প্রথমে হচ্ছে বিরিয়ানিটা রান্না করব, তারপর হচ্ছে ভাজাভুজি করে নিব। তো আগে হচ্ছে আমি এখানে তেল দিয়ে কড়াইতে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখন আমি মুরগির মাংস আর আলুটা হচ্ছে দিয়ে দিব, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর কিছুটা মরিচ গুঁড়া দিয়েছি। তো এখন হচ্ছে পেঁয়াজের সাথে আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। আর বেশ একটা ঝামেলা করব না, শর্টকাট যেভাবে রান্না ওইভাবে শেয়ার করব। তো এখানে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানির মশলা কিছুটা, আর এখানে কিছুটা গরম মশলা অ্যাড করে তারপরে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তো
তো অনেক আপুর আছে অনেকভাবে রান্না করে, তো আমার কাছে যেভাবে শর্টকাট মনে হয় রান্না করতে, তো আমি সব সময় চেষ্টা করি এভাবে রান্না করতে। কারণ আমার যেহেতু সময় হাতে কম থাকে, আমার বাচ্চা আছে, বাচ্চাকে সামলাতে হয়, তো সবকিছু সামলিয়ে রান্না বান্না, তারপরে এই যে ভিডিও করা, এইগুলো নিয়ে দেখা যায় আমি খুব শর্টকাটে রান্নাটা করি। তো এই যে এখানে আমি সবকিছু দিয়ে এখন হচ্ছে দমে দিয়ে দিব। তো বিরিয়ানি তো রান্না করতে সবাই জানে, তো এই কারণে আর ডিটেলসে বললাম না। তো এখানে হচ্ছে আমি যে চিকেন পকোড়াগুলো হচ্ছে ভেজে নিব, আর এটা খেতে কিন্তু অনেকটা অসাধারণ হয় তো চিকেন পকোড়াটা। তো এখানে হচ্ছে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, আর ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি রান্নার ক্ষেত্রে ডিটেলসে তেমন কিছু শেয়ার করিনি, অনেক কিছু স্কিপ করে গিয়েছি, কারণ আমার স্টোরেজ মোবাইলের ফুল হয়ে গিয়েছিল। তো এই কারণে আর কি তেমন একটা কিছু শেয়ার করিনি, খুব শর্টকাটে দেখিয়েছি। তো এইখানে যে ইফতারের টাইমে হচ্ছে আমার খাবারগুলো হচ্ছে নিয়ে আসতেছি টেবিলে। তো এই ব্লগটা হচ্ছে আমার রোজার শেষ ব্লগ, তো আর কোনো রোজার ব্লগ দেওয়া হবে না। তো সবার জন্য ভালোবাসা দোয়া রইলো, যাতে পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ কাটুক আপনাদের। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।